সে আড়ি পেতে আমাদের কথা শুনছিল, আমি তাদের কথা শুনে ফেলেছিলাম। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, সে আমার নামটা ভুল শুনেছিল। তো এই যে কথাগুলি বললাম, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা কমন শব্দ ছিল শোনা। কিন্তু এখানে সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলার সময় আমরা সেন্টেন্সে ভার্ব হিসেবে কি ব্যবহার করব? লিসেন ব্যবহার করব নাকি হিয়ার, না অন্য কোনো শব্দ? তো আজকের এই ক্লাসে মূলত এটাই আমি তোমাদের শেখাতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। মনোযোগ সহকারে যারা ক্লাসটি দেখতে পারবে তারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। তো শুরুতেই যে সেন্টেন্সটির কথা বললাম, যে সে আড়ি পেতে আমাদের কথাবার্তা শুনছিল, মানে আমাদের সিক্রেট কথাবার্তা সে আড়ি পেতে শুনছিল, মানে তার সেটা শোনার কথা না, চুপিসারে বা আড়ি পেতে শুনছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? সে আড়ি পেতে আমাদের কথা শুনছিল। তো এখানে সাবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসবো হি অর শি। তো সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো হি ওয়াজ eavesdropping on our conversation. He was eavesdropping on our conversation. সে আড়ি পেতে বা চুপিসারে আমাদের কথাবার্তা শুনছিল। তো এখানে এই ইভড্রপিং শব্দটার অর্থই হচ্ছে আড়ি পেতে কিছু শোনা। তো এখানে মূল যে ভার্বটি সেটা হচ্ছে ইভ ড্রপ। তো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো হি ওয়াজ ইভড্রপিং অন আওয়ার কনভারসেশন। তো এই চুপিসারে বা আড়ি পেতে কারোর কথা শোনা, এই শোনা অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে এই ইভ ড্রপ ভার্বটিকে ব্যবহার করব। অর্থাৎ এখানে লিসেন বা হিয়ার কোনোটা নয়। পরের সেন্টেন্স, আমি তাদের কথা শুনে ফেলেছি। তারা কথাবার্তা বলছিল, তো গোপনভাবে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, যেটা হয়তো শোনার কথা না, এবং তারাও হয়তো সেটা এক্সপেক্ট করেনি আমি শুনে ফেলবো। তো এইরকম শুনে ফেলা অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে কি ভার্ব ব্যবহার করব? যে আমি তাদের কথা শুনে ফেলেছিলাম। তো আই overheard talking. I overheard them talking. আমি তাদের কথা শুনে ফেলেছিলাম। এটা অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। তো এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ওভারহিয়ার। তো সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করেছি ওভারহার্ড। তাহলে এইরকম কারোর কথাবার্তা শুনে ফেলা, এইরকম সেন্সে যখন আমরা কোনো সেন্টেন্স বলবো সেখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ওভারহিয়ার। তো আশা করি এই দুটি সেন্টেন্স তোমাদের বোঝাতে পারলাম। তো পরের সেন্টেন্সটি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, মানে তোমার যে কথাটা বলছো সে আওয়াজটা আমার কানে এসে পৌঁছচ্ছে না। তো এই রকম অর্থে আমরা যখন সেন্টেন্স বলবো সেখানে কি ভার্ব ব্যবহার করব? যে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, I cannot hear you. অর্থাৎ তোমার আওয়াজ আমার কানে এসে পৌঁছচ্ছে না বা আমি শুনতে পাচ্ছি না, I cannot hear you. পরের সেন্টেন্স, মন দিয়ে আমার কথা শুনুন, মানে আমি যা বলছি মন দিয়ে শুনুন, অ্যাটেন্টিভলি, মানে মনোযোগ সহকারে, অর্থাৎ আপনার মনোযোগটা আমার দিকে থাকবে। তো এই রকম সেন্সে আমরা যখন বলবো সেন্টেন্সটাকে কিভাবে ব্যবহার করব, কিভাবে বলবো? তো এখানে লিসেন টু মি কেয়ারফুলি। লিসেন টু মি কেয়ারফুলি অর্থাৎ মন দিয়ে আমার কথা শুনুন, অর্থাৎ তোমার অ্যাটেনশনটা আমার দিকে থাকবে। তো এখানে নিজের মধ্যে একটা ইচ্ছা থাকবে শোনার। তো এইরকম অর্থে যখন আমরা বল, তখন ভার্ব হিসেবে লিসেন ভার্বটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব। পরের সেন্টেন্স, আমি একটি অদ্ভুত শব্দ শুনেছিলাম। মানে এই যে শব্দটা শোনার জন্য
কোনো রকম এক্সপেকটেশন আমার মধ্যে ছিল না, বাট শব্দটা এসে আমার কানে পৌঁছে গিয়েছে। বা একটা কোথাও বাজি ফাটলো, সেই বাজির আওয়াজটা আমাদের কানে এসে পৌঁছে যায়, অর্থাৎ সেই আওয়াজটা শোনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম না, বাট কানে এসে পৌঁছে গিয়েছে। এই রকম সেন্সে আমরা যখন বলবো, সেক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে কি ভার্ব ব্যবহার করব? যে আমি একটি অদ্ভুত শব্দ শুনেছিলাম, আই, এখানে আমরা হিয়ার ভার্বটা ব্যবহার করব। তো এখানে হিয়ার ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, আই হার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড। আই হার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড, আমি একটা অদ্ভুত শব্দ শুনেছিলাম। পরের সেন্টেন্স, সে গান শুনতে ভালোবাসে। মানে এরকমটা নয় যে গান এমনি এমনিই গানের আওয়াজ কানে এসে বসলো। গান শুনতে ভালোবাসে অর্থাৎ তার মধ্যে একটা ইচ্ছে রয়েছে, অর্থাৎ গান সেটা প্লে করার পর সেটা শোনা, অর্থাৎ নিজে ইচ্ছে করে যখন শুনি আমরা, সেক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে সেন্টেন্সে কি ব্যবহার করব? তো সে গান শুনতে ভালোবাসে, হি অর শি লাভস টু লিসেন, হি লাভস টু লিসেন টু মিউজিক, হি লাভস টু লিসেন টু মিউজিক, অর্থাৎ সে গান শুনতে ভালোবাসে। তাহলে এই লিসেন আর হিয়ারের মধ্যে যে পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারলে। যখন আমরা আমাদের ইচ্ছে দিয়ে কোনো কিছু আমরা মনোযোগ সহকারে শুনবো, সেক্ষেত্রে লিসেন, আর যখন কোনো শব্দ সেটা এমনিতে আমাদের কানে এসে পৌঁছবে, সেক্ষেত্রে আমরা বলবো হিয়ার। তো পরের সেন্টেন্স, আমি তাকে আড়িপাতা অবস্থায় ধরে ফেলেছিলাম। মানে সে যখন আমাদের কথাবার্তা গোপনে শুনছিল, আমি ধরে ফেলেছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I caught him eavesdropping. অর্থাৎ আমি তাকে আড়িপাতা অবস্থায়, মানে আমাদের কথাবার্তা যখন শুনছিল গোপনে, তাকে ধরে ফেলেছিলাম। তো পরের সেন্টেন্স, সে আমার নাম ভুল শুনেছিল। মানে আমার নাম হচ্ছে প্রলয়, সে শুনতে ভুল করেছিল, শুনেছে সে প্রণয়। তো এই যে ভুল শোনা, এই রকম সেন্সে আমরা কি ভার্ব ব্যবহার করব সেন্টেন্সে? সে আমার নাম ভুল শুনেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি caught my name wrong. তো ভুল শুনেছিল, তো এখানে কট মাই নেম রং, তো ক্যাচ মানে ধরা অর্থে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, বাট এখানে ক্যাচ মানে সে বুঝতে পারা অর্থে এখানে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হচ্ছে। মানে তার এখানে বুঝতে ভুল হয়েছিল নামটা। তো হি অর শি কট মাই নেম রং, সে আমার নাম ভুল শুনেছিল। তো এই সেন্টেন্সটাকেও আমরা অন্যভাবে বলতে পারি, হি misheard my name. He or she misheard my name, সে আমার নাম ভুল শুনেছিল। অথবা he got my name wrong. He got my name wrong, সে আমার নামটা ভুল শুনেছিল। তাহলে আজকের ক্লাসে এই যে শোনা শব্দটা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে এই সেন্টেন্সগুলো তৈরি করলাম। এই সেন্টেন্সগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।